দেশ হোক বিদেশ হোক, যেখান থেকে পারেন আপনি এই বাচ্চাদের জীবন বাঁচান। যদি আমি এক ব্যাগ রক্ত দিয়ে কারো জীবন বাঁচাতে পারি তাহলে আমি বাংলাদেশের জন্য গর্ব। হিজড়া হলো আমরাও মানুষ। গতকালকে দেখলাম যাতে নিউজে, পেপার, পত্রিকা বা ইউটিউবে, ফেসবুকে দেখলাম যাতে একটা বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে। মাইলট নাকি কি স্কুল জানি, ওই স্কুলের উপরে পড়েছে। তাই ওখানে দেখলাম যাতে অনেক বাচ্চা নিহত হয়েছে বা আহত হয়েছে। তা আজকে আমরা আসছি হলো গেলে মেইনত ব্লাড দেওয়ার জন্য আসছি। এখানে আসছি যদি আমাদের ব্লাডের সাথে ওদের ব্লাড মিলিত হয় তাহলে এখানে এক ব্যাগ হোক, দুই ব্যাগ হোক, যতটুকু হয় ততটুকু দিয়ে আমরা হেল্প করব বা সাহায্য করব। আমরাও চাই যাতে আমরা এরকম একটা জনগোষ্ঠী হয়ে আসছি, সাধারণ জনগণও যাতে ওদের পাশে গিয়ে দাঁড়ায় বা ওদেরকে হেল্প করে বা সাহায্য করে, এতটুকু আর কিছু না। আমি এসেছি, আমার বাড়ি কেরানীগঞ্জ, ঢাকা একুরিয়া। কালকে আপনারা সবাই জানেন যে একটা দুর্ঘটনা হয়েছে, একটা প্লেন ক্র্যাশ হয়েছে, অনেক বাচ্চারা মারা গিয়েছে। আপনারা যখন দেখেছেন তো ভিডিও চলেছিল যে রক্তর প্রয়োজন। কালকে ভাই আমার আসার অনেক আগ্রহ ছিল, কিন্তু আমি আসতে পারিনি রাত হওয়ার জন্য। আমি এখন এসেছি রক্ত দিতে, কিন্তু আমি রক্ত দিতে পারছি না, এখন রক্ত লাগবে না। আর আমার কাছে একটাই আমার আবেদন বাংলাদেশ সরকারের কাছে যে প্লিজ আপনি যত কষ্ট হোক, দেশ হোক বিদেশ হোক, যেখান থেকে পারেন আপনি এই বাচ্চাদের জীবন বাঁচান। আর আমাদের যদি রক্ত লাগে আমরা দিতে প্রস্তুত আছি। কারণ না ভাইয়া, আমি লিখেছি আপনার ব্লাড দিতে প্রস্তুত। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে কালকে যে সিনটা দেখেছি, আপনারা হয়তো দেখেছেন যে একটু বাচ্চাদের পুরো অংশ পুড়ে গিয়েছে, ওদের পুরো অংশ পুড়ে গিয়েছে, জামা কাপড় পুড়ে ওদের গায়ে লেগে গিয়েছে। মূলত বাচ্চাটা হেঁটে যাচ্ছে, একটা সাধারণ মানুষ দেখে ঘরে বসে থাকতে পারবে না। আমার বাংলাদেশবাসীদের কাছে, ওনাদের কাছে, সবার কাছে আমি হাত জোর করে বলছি, প্লিজ সবাই আসুন, এই বাচ্চাদেরকে প্লিজ আপনারা বাঁচান। আজকে আমারও ভাই হতে পারতো, আমারও বোন হতে পারতো। অ্যাকচুয়ালি আমার কেউ নেই, আমি একজন তৃতীয় লিঙ্গের লোক। বর্তমানে এরাই আমার সব। যদি আমি এক ব্যাগ রক্ত দিয়ে কারো জীবন বাঁচাতে পারি তাহলে আমি বাংলাদেশের জন্য গর্ব। প্লিজ আপনারা সবাই আসবেন, এখানে কোনো মিডিয়ার কিছু নেই, আপনারা সবাই আসবেন। আমি একলাই এসেছিলাম, আমার গুরুমারা এসেছে, সিনিয়র আর্টিস্টরা। তো একটা দুর্ঘটনা হয়ে গেছে মাইলস্টোনে, উত্তরা ঢাকা। তো এখানে জনগণের পাশে দাঁড়ানোটা কর্তব্য। আর যে খাই বলে দাঁড়াতে হবে সেটা কোনো কথা না। আমি একটা ব্যবসা করেও খেতাম অথবা চাকরি করেও খেতাম, একটা মানুষ হিসেবে আসছি। যদি একটা মানুষের সমস্যা হয়, একটা মানুষের পাশে দাঁড়াই। যেমন মানুষের জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্ত প্রয়োজন, আমরা আসি। যদি আমাদের গায়ে রক্ত মেচুইট হয়, যদি আমাদের গ্রুপে মিলে যায়, তাহলে আমরা রক্ত দিব, একটা মানুষের প্রাণ বাঁচবে। তো অনেক কিছু পাওয়া, এর চেয়ে আর খুশি কী আছে? মানুষের সুস্থতা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। যদি রক্তর প্রয়োজন না হয় তাহলে আগামীতে যে কোনো প্রয়োজন হোক আমাদেরকে অবশ্যই ডাকবেন। রক্তর জন্য আরও বিভিন্ন প্রয়োজন হলে আপনাদের ভাই, আমরা আপনাদের বোন, আপনারা আমাদেরকে ডাকবেন, আপনাদের পাশে আমরা আছি। ওরা তো আমাদেরই সন্তান, ওরা তো আমাদেরই ভাই বোন, ওরা তো আমাদেরই মা। আমরা যেই মার ঘর থেকে হয়েছি, ওরাও তো একই মার ঘরতে হয়েছে। এর জন্য আমরা আসছি, ওদের পাশে আমরা দাঁড়াতে চাই। ওদের যদি রক্ত লাগে, আরও কিছু লাগে, আমরা আছি হিজড়া ফাউন্ডেশন থেকে আসছি, আমরা অবশ্যই সহযোগিতা করবো। মানুষের জন্য আমরাও মানুষ, আমরা পিছিয়ে যাওয়া জনগোষ্ঠী, আমরা হিজড়া হলেও আমরাও মানুষ। আমরা আপনাদেরই ভাই বা আপনাদেরই বোন, আপনাদের মতো কারো না কারোর সন্তান। তো ওনারাও আমাদের ভাইয়ের মতো, যারা ছোট ছোট বাচ্চা শিশুগুলো এরকম হয়েছে, ওরা আমাদের ভাই বোন। তো আসছি, আমাদের ভাই বোন হলে আমরা দেখতে আসতাম না? তো সবাই আমাদের ভাই বোন, সবাই আমাদের। তো আমরাও সবার মানুষের জন্যই। আমাদের জীবন দিয়ে হলো তাদের রক্ষা করব, সুস্থ করব। যদি আমার রক্ত দিয়ে যদি মিলে তাহলে আমি দিব। রক্ত দেওয়ার জন্য এসেছি, আমরা হিজড়া, আমরা এখানে রক্ত দেওয়ার জন্য এসেছি। আমরা মগবাজার থেকে এসেছি। আমাদের এটা শুনে অনেক খারাপ লেগেছে, অনেক কষ্ট লেগেছে। তার জন্য আমরা বুঝছেন, তারাও মানুষ, আমরাও মানুষ, আমরা এর জন্য রক্ত দেওয়ার